দই খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো আর কথাই হবে না। বন্ধুরা, খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। 100% গ্যারান্টি। যারা প্রথমবার দই তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, যে কোনো বাটিতেই কিন্তু আপনারা দই বসাতে পারবেন। আর এই দইটা আমি কিভাবে বানিয়েছি সেটাই চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে নিয়েছি আমি 700 ml দুধ। দুধটা এবার আমি জাল করে ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট সময় ধরে দুধটা জাল করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি একটা বাটির মধ্যে 4 থেকে 5 চামচ দুধ তুলে নেব। ওই দুধের মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। থাকলে কিন্তু অবশ্যই দেবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে জাল করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব আমি 3টে এলাচ। এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি। এখানে আছে 125 গ্রাম চিনি। পুরোটা চিনি কিন্তু আমি দেব না, কিছুটা রেখে দেব। ওই চিনি দিয়ে কিন্তু আমি ক্যারামেলটা বানিয়ে নেব। চিনিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে ফুটিয়ে নিলাম। আর এই দিকে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বাকি চিনিটা। তার সঙ্গে দিয়ে দেব একটু জল। বন্ধুরা, সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এর থেকে আর বেশি কালার করব না। এবার দিয়ে দেব দুধ। বন্ধুরা, দুধটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি 2 থেকে 3 মিনিট জাল করে ফুটিয়ে নেব। এখানে নিয়েছিলাম আমি 700 ml দুধ। বন্ধুরা, 200 ml কম করে এখানে কিন্তু 500 ml মতো দুধ আছে। এর থেকে আর ঘন করা যাবে না। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে। এই দিকে নিয়েছিলাম আমি 10 টাকার টক দই। ফ্রিজে ছিল, আমি 30 মিনিট আগে কিন্তু বের করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। একটা বাটির মধ্যে দইটা নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাও কিন্তু গরম আছে। আমাদের দই বসানোর জন্য কিন্তু কুসুম গরম দুধ লাগবে। এবার আমি দুধটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এইভাবে কিন্তু ফেটিয়ে নিলে দইটা খুব ভালোভাবে বসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু দুধ আছে কুসুম গরম। বন্ধুরা, কুসুম গরম দুধেই কিন্তু দইটা মিশাতে হবে। খুব বেশি গরম থাকলে কিন্তু দইটা একদম বসবে না, দইটা কিন্তু ফেটে যাবে। সরাসরি কিন্তু দইটা দেবে না, সামান্য একটু দুধ নিয়ে মিশিয়ে দিতে হবে। তারপরে কিন্তু দুধের মধ্যে মিশাতে হবে। এবার আমি দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, খুব বেশি গরম থাকলে কিন্তু দইটা একদম ভালো হবে না, ছানা কেটে যাবে। কুসুম গরম দুধেই কিন্তু দইটা মিশাতে হবে, তাহলেই কিন্তু দইটা খুব ভালোভাবে বসবে। দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি একটা স্টিলের বাটি। তোমরা চাইলে যে কোনো বাটিতেই কিন্তু দই বসাতে পারো। মাটির হাঁড়িতেও কিন্তু খুব সুন্দরভাবে দই বসে। উপর থেকে লাগিয়ে দেব একটা ঢাকনা। ঢাকনাটা বন্ধ করে আমি রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। উপর থেকে কিন্তু একটা রুমাল দিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে। যে কোনো ভারী একটা রুমাল দিয়ে এইভাবে ঢেকে রাখবে। 6 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার আমি চেক করে দেখব দইটা বসেছে কিনা। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে দইটা বসেছে। আমি কিন্তু এখনো ফ্রিজে রাখিনি।
আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। কিন্তু ফ্রিজের ঠান্ডা ঠান্ডা দই খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে আপনাদের কেটে দেখাবো দইটা কতটা সুন্দর হয়েছে। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাটার সময় কিন্তু আপনারা বুঝতে পারছেন দইটা কতটা ভালো হয়েছে। একটুও কিন্তু দই থেকে জল বেরোচ্ছে না, তার মানে খুব সুন্দরভাবে দইটা রেডি হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।